গল্পের শিরোনাম অন্ধকারের ডাক গি। রাত গভীর। শহরের ব্যস্ততা থেমে গেছে, আর এক রহস্যময় নৈশব্দে ডুবে আছে চারপাশ। রাহুল, একজন পুরস্কারপ্রাপ্ত লেখক, তার পরবর্তী গল্পের প্লট নিয়ে চিন্তিত। হঠাৎ একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে এক অদ্ভুত কণ্ঠ বলে, আপনার লেখার এক ভক্ত আমি। তবে আপনার পরবর্তী গল্পের জন্য একটা জায়গায় আসতে হবে গি। রাহুল প্রথমে এটি উপেক্ষা করার চেষ্টা করে। কিন্তু কণ্ঠটি এমন একটি কথা বলে যা তার অতীতের এক গোপন ঘটনাকে জাগিয়ে তোলে। আপনার পুরনো বাড়ির পেছনের অন্ধকার কুয়ো মনে আছে? এই একটি বাক্যই রাহুলকে কাঁপিয়ে তোলে। সে সিদ্ধান্ত নেয় সত্যটা জানতে হবে। কিন্তু কিসের জন্য এই ডাক? কিসের জন্য এই আমন্ত্রণ? গন্তব্য? গ্রামের নাম সোনার গ্রাম। সেখানেই তার শৈশবের কিছু বছর কেটেছে। কিন্তু সেই গ্রাম সম্পর্কে তার স্মৃতি কুয়াশাচ্ছন্ন। গভীর রাতে ট্রেনে উঠে সে সেই গ্রামে পৌঁছায়। চারপাশে এক অদ্ভুত নির্জনতা। কেউ যেন কৌতূহলী চোখে তাকিয়ে থাকে। গ্রামে পৌঁছে সে পরিচিত হয় সাহিলের সঙ্গে। সাহিল একজন তরুণ গবেষক, যিনি সোনার গ্রামের প্রাচীন ইতিহাস নিয়ে কাজ করছেন। সাহিল তাকে জানায় সোনার গ্রামে এক অভিশপ্ত কুয়োর গল্প আছে, যেখানে কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। সাহিল আর রাহুল কুয়োর রহস্য উদ্ঘাটনে এগিয়ে যায়। স্থানীয় এক প্রবীণ মহিলার কাছে জানতে পারে, কুয়োটি একসময় গ্রামের কেন্দ্রে ছিল। বলা হয় সেখানে এক যুবতীকে বলি দেওয়া হয়েছিল। সেই থেকে তার আত্মা নাকি কুয়োতে বন্দী। কিন্তু রহস্য আরও গভীর। সাহিলের মতে এটি শুধুমাত্র অতিপ্রাকৃত নয়। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই কুয়োর ভয়কে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য সাধন করছে। এক রাতে রাহুল ও সাহিল সিদ্ধান্ত নেয় কুয়োর কাছে গিয়ে তা সরাসরি তদন্ত করবে। কিন্তু সেখানে পৌঁছে তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। কুয়োর পাশে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। সাহিল হঠাৎ চিৎকার করে, পিছু হটো, কিন্তু রাহুল যেন ছায়ার দিকে টান অনুভব করে। সে ধীরে ধীরে কুয়োর দিকে এগোতে থাকে। ঠিক তখন সাহিল তাকে টেনে ধরে। কিন্তু তখনই ছায়াটি বলে ওঠে, আমাকে মুক্ত করো রাহুল। আমি জানি তুমি কে। তুমি না এলে কেউ পারবে না গি। এই বাক্য শুনে রাহুল হতবাক হয়ে যায়। ছায়াটি কিভাবে তার নাম জানে? রাহুল তার অতীত খুঁজতে শুরু করে। সোনার গ্রামে ছোটবেলায় তার একটি ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল। তার বন্ধুরা মিলে একদিন খেলতে গিয়ে কুয়োতে ঢোকে। সেখানেই একটি অদ্ভুত ছায়ার সাক্ষাৎ পায়, যা তার বন্ধুদের তাড়িয়ে নিয়ে যায়। রাহুল কেবল তখনই পালাতে পেরেছিল। কিন্তু সেই ঘটনার পরে সে আর কখনো ওই গ্রামে ফিরে আসেনি। সাহিল আর রাহুল মিলে কুয়োর গভীরে নামে। ভেতরে এক ভয়ঙ্কর দৃশ্য। তারা দেখে সেখানে সত্যিই এক যুবতীর কঙ্কাল পড়ে আছে। কিন্তু তার চারপাশে অদ্ভুত প্রতীক চিহ্ন। এটি কেবল এক অতিপ্রাকৃত কাহিনী নয়, বরং একদল মানুষের কুৎসিত পরিকল্পনা। তারা সেই ভয়কে ব্যবহার করে মানুষকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে এখানে নিজেদের গোপন কার্যকলাপ চালাচ্ছে। রাহুল সাহস করে সেই কঙ্কালের উপর রাখা একটি অদ্ভুত বস্তু তুলে নেয়। ঠিক তখনই চারপাশে ছায়াগুলো উড়তে শুরু করে। কুয়োর ভেতরে এক ভয়াবহ কম্পন হয়। সাহিল তাকে টেনে বাইরে নিয়ে আসে। কুয়ো থেকে বের হয়ে রাহুল উপলব্ধি করে, এই কুয়ো শুধু অতীতের নয়, তার নিজের ভয় আর অপরাধবোধের প্রতীকও। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। কুয়ো থেকে বের হয়ে রাহুল একটি খাম পায়। তাতে লেখা,